খবর শুনবো এবং পাশে আমার তাই অন্য মেম্বার আছে, উনি কিছু বক্তব্য দিব এবং আপনারা সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। রাজা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা এখানে যারা কষ্ট করে দীর্ঘ সময় বসে আছেন, তার কথা, মূল্যবান কথা শোনার জন্য এবং তার দিক নির্দেশনায় আমাদের উপজেলার চেয়ারম্যান নির্বাচন পরিচালনার জন্য আমরা যেখান থেকে পারি কাজ করব, সে দিক নির্দেশনা এবং পরামর্শ দিবেন। তার আগে আমাদের মাঝে এলাকার নেতৃস্থানীয় কিছু লোক কথা বলবেন। আমি করিম ভাইকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা অনেক টাইম এখানে যার আশায় বসে রয়েছি, সে হলো আমাদের দৌলতপুরা চেয়ারম্যান রোশন রাজা। সে হলো দীর্ঘ 5টা বছর চেয়ারম্যানই করলো। তার কিছু গুণ আছে, সেটা হলো সে আমরা কিন্তু শুনি নাই যে এইখানে একটা বিচারে আছে 2 টাকা ঘুষ খাইছে বা একটা লোককে ধরে নিছে এখান থেকে 2 টাকা নিচ্ছে, এরকম তার কোনো রিপোর্ট নাই। তো আমরা হইলো আগামীতে যে নির্বাচন আসছে, তো আমরা সবাই মিলে তার নির্বাচন করবো, এইগুলো আমার বক্তব্য শেষ। আমাদের আজকের এই উঠান বৈঠকের সম্মানিত আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব, উপস্থিত অত্র এলাকার সবচাইতে সুনামধন্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, আমাদের এলাকার মুরব্বী, আমাদের সকলের মুরব্বী, আমার চাচা রমজান আলী মেম্বার, উপস্থিত অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমরা তো এখানে যে উদ্দেশ্যে বসছি এখন আমাদের সকলেরই জানা, কারণ হলো আসন্ন আমরা সামনে যে নির্বাচন, উপজেলা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এখানে বসছি। বিগত নির্বাচনেও আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আমরা এলাকার পক্ষ থেকে আমরা মনে হয় যেই আমরা ওখানে তার কাছে যে কোনো আবদার রাখছি সে পূরণ করে না, এরকম মনে হয় নাই। না হয়েছে কি? আমার জানা মতে আমি ব্যক্তিগতভাবে যতটুকু তার কাছে যেটা পেয়েছি তৎক্ষণাৎ পেয়েছি। আপনারাও পাবেন। এলাকার উন্নয়নমূলক কাজ বিগত বছরগুলোতে যেরকমভাবে করছে, আশা করি তার চেয়ে আরও দ্বিগুণ প্রত্যয় নিয়ে আমাদের চর এলাকার উন্নয়নের জন্য সে আরও দৃঢ় মন মানসিকতা নিয়ে আসছে। আশা করি আমরা সেই সুযোগটা আবারও দিব। আমরা সবাই একত্রবদ্ধভাবে আমরা বলতে পারি যে তাকে আমরা পরবর্তী নির্বাচনে নির্বাচিত করে আবারও আমরা যেন জনগণের সেবা করার জন্য সুযোগ দেই, সেই প্রত্যাশাই করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।